যে কোনো গৃহস্থে অতি ব্যবহৃত একটি পদার্থ হচ্ছে লবণ অথবা নুন। লবণের ব্যবহার আমরা আমাদের ভোজনে করে থাকি এবং বিভিন্ন পূজা পার্বণে করে থাকি। লবণ বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। আজকের এই পর্বে দেখা যাক কয়েকটি বিশেষ প্রতিকার যেগুলি লবণ দিয়ে করা সম্ভব। ভিডিওটি শেষ অবধি দেখুন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এরকমই বিভিন্ন তথ্য প্রাপ্তি করতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন। সর্বপ্রথম বলে রাখা দরকার যে লবণ কোনোদিনও স্টিল কিংবা লোহার পাত্রে রাখা উচিত না। স্টিল কিংবা লোহার সাথে লবণ প্রতিক্রিয়া করে যার ফলে তার গুণাগুণ হ্রাস পায় এবং লবণের মধ্যে অনেক রকম বিষক্রিয়া হতে পারে। বাস্তু দিক থেকে দেখতে গেলে স্টিল কিংবা লোহার পাত্রে রাখা লবণ ব্যবহার করলে পরিবারে অশান্তি আসে। লবণ কোনোদিন প্লাস্টিকের পাত্রে রাখা উচিত না, কারণ আপনি জানেন প্লাস্টিক তৈরি হয় বিভিন্ন এমন রসায়ন দিয়ে যেগুলি শরীরের পক্ষে ভালো না। কাঁচের পাত্র ব্যবহার করা বাস্তুসম্মত না, সুতরাং সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে লবণকে চীনামাটির পাত্রে রাখা। প্রতি বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি দিন যদি ঘর মোছার জলে একটু লবণ মিশিয়ে নিয়ে তারপর ঘর মোছা হয়, এতে সমস্ত নেতিবাচক শক্তি কেটে যায় এবং ঘরের ভেতর ইতিবাচক শক্তি সঞ্চার হয়। ইতিবাচক শক্তি মানুষের মানসিক শান্তি এবং আর্থিক উন্নতি আনে। যেই বাড়িতে ইতিবাচক শক্তি থাকে সেখানে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে যান। এই সমস্ত লবণ সম্বন্ধে নিয়ম আচার আপনারা নিশ্চয়ই আপনাদের বড়দের কাছ থেকে শুনেছেন। এবার চলুন দেখে নেওয়া যাক লবণ এর সাহায্যে কয়েকটি অত্যন্ত প্রভাবকারী প্রতিকার। যদি আপনি প্রচণ্ড অর্থকষ্টে ভুগছেন কিংবা যতটা পরিশ্রম করছেন সে অনুযায়ী অর্থ উপার্জন হচ্ছে না, তাহলে লবণ দিয়ে একটি প্রতিকার করে দেখতে পারেন। একটি কাঁচের গ্লাসে 1 চামচ লবণ মিশিয়ে সেটা নিজের যে কোনো ঘর কিংবা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় রেখে দিন। প্রত্যেক সপ্তাহের যে কোনো একদিন নিয়মিতভাবে গ্লাসটিকে পরিষ্কার করে আবার ওটার মধ্যে জল ও লবণ মিশিয়ে সেই একই জায়গায় রেখে দিন। এই ক্রিয়াটি করলে আপনার আয়ের রাস্তা খুলবে আর তার সাথে আয় বৃদ্ধি হবে। বাড়ির যে কোনো সদস্যের যদি নজর লেগে থাকে তাহলে 1 চিমটি লবণ নিয়ে এই ব্যক্তির মাথার উপরে 7 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে জলে প্রবাহিত করে দিন। শুধু খেয়াল রাখবেন যে লবণটি নেওয়ার সময় যেন পড়ে না যায়। আপনি যদি কোনো ব্যক্তিগত অবসাদে ভুগছেন কিংবা হয়তো এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে কোনো কিছুই আপনার সাথে ভালো হচ্ছে না, তাহলে 1 মুঠো লবণ নিয়ে সেটি একটি সাদা কাগজে মুড়ে নিন। এই লবণটি কাগজ সহ আপনার মাথার উপরে 3 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে বেসিনের জলে প্রবাহিত করে দিন। সপ্তাহের যে কোনো দিন শুরু করতে পারেন এই প্রতিকার, কিন্তু পরপর 3 দিন করতে হবে। যদি আপনি চান যে সর্বদাই আপনার আয়ের রাস্তা মসৃণ থাকুক, তাহলে একটি চীনামাটির পাত্র নিন এবং সেটিতে ভর্তি করে লবণ রেখে দিন। এবার এই পাত্রে 4টি ফুল সহ লবঙ্গ রেখে দিন। বাড়িতে যদি কোনো এক সদস্য দীর্ঘদিন ধরে কোনো রোগগ্রস্ত থাকেন, তাহলে ওনার ঘরে একটি কাঁচের পাত্রে অর্ধেক সন্দক লবণ রাখুন। এই পাত্রটি ঘরের পূর্ব দিকে রেখে দিন। এই ক্রিয়াটি আপনি যে কোনো দিন করতে পারেন, কিন্তু প্রত্যেক অমাবস্যাতে আপনাকে এই পাত্রের সমস্ত লবণ ফেলে দিয়ে আবার করে নতুনভাবে লবণ দিয়ে রাখতে হবে। যখনই আপনি বাজার থেকে লবণের নতুন প্যাকেট কিনবেন, সেই প্যাকেটের লবণটি একটি পাত্রে ঢেলে রাখুন। মনে রাখবেন এই পাত্র যেন সর্বদাই লবণ ভর্তি থাকে। লবণের পাত্র থেকে বের করে যখন আপনি লবণ ব্যবহার করছেন, ঠিক সেই মুহূর্তেই লবণের পাত্রটা আবার ভরে দিন। রান্নাঘরে যেদিকে মুখ করে আপনি রান্না করছেন, লবণের পাত্র সর্বদা আপনার ডান হাতের দিকে রাখবেন। লবণের পাত্র কোনোদিন বাঁ হাত দিয়ে ধরবেন না এবং খুলবেন না। লবণের পাত্র অবশ্যই এমন একটি জায়গায় রাখবেন যেটা আপনি সহজেই দরকারের সময় পেতে পারেন। ভুলেও লবণের পাত্র উঁচু করে রাখবেন না, যাতে আপনাকে সেই পাত্র অবধি পৌঁছাতে গোড়ালি উঁচু করতে হয়। ঠিক এমনভাবেই লবণের পাত্র কোনোদিন নিচু জায়গায় রাখবেন না। লবণ কোনো দিন ব্যবহার করার জন্য পিঠ ঝুঁকিয়ে তুলতে নেই।
তার মানে লবণকে কোনোদিন উঁচুতে কিংবা নিচুতে রাখবেন না, সর্বদাই এমন একটি জায়গায় রাখুন যেটা খুব সহজেই আপনি পৌঁছাতে পারেন। লবণ শুধুমাত্র শুক্রবার কিনবেন। বাস্তু মতে লবণ শুক্রবার দুপুর 1:30টার সময় কেনা উচিত। আপনি চাইলে প্রতি শুক্রবারই ঠিক এই সময় লবণ কিনতে পারেন। ভুলেও কোনোদিন লবণ মেঝেতে ফেলবেন না। কাজকর্ম করতে গিয়ে অনেক সময় লবণ মেঝেতে পড়ে যায়। বিলম্ব না করে এই লবণটিকে মেঝে থেকে তুলে নিন আর যেই কাপড়ের সাহায্য তুলেছেন সেটিকে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। মেঝেতে পড়ে থাকা লবণকে কোনো সময় ডিঙিয়ে যাবেন না। বাড়ির যে কোনো আবর্জনা সব সময় বিক্রি করতে হয় শনিবার দিন। আবর্জনা বিক্রি করে যে টাকাটা আপনি পাবেন সেটা দিয়ে সর্বদা লবণই কিনবেন। এখনকার দিনে আমরা সাধারণত ফ্ল্যাটে থাকি এবং বেশিরভাগ ফ্ল্যাটে বাস্তু দোষ পাওয়া যায়। অনেক সময় আমাদের বাড়িতেও বাস্তু দোষ থাকে। বাস্তু দোষে থেকে মুক্তি পাওয়ার জন্য একটি কাচের বাটিতে কিছুটা সন্দক লবণ রাখুন। বাটিটা এমন জায়গায় রাখবেন যেখানে অতীতে জল না পড়ে। এটা আপনি যে কোনো দিন রাখতে পারেন, কিন্তু প্রতি অমাবস্যাতে পুরনো লবণটি ফেলে দিয়ে আবার নতুন করে এই পাত্রে লবণ রেখে দিন। এই ক্রিয়াটি বাস্তু দোষ থেকে আপনাকে বাঁচাবে। আপনার বাড়িতে যদি নিত্য প্রতিদিন অশান্তি লেগে থাকে, তাহলে একটি কাচের বাটিতে লবণ ভর্তি করে ওটির মধ্যে 8টি গোলমরিচের দানা রাখুন। এই পাত্রটি আপনি ঘরের যে কোনো জায়গায় রাখতে পারেন। এই ক্রিয়াটি আপনি মাসে যে কোনো দিন করতে পারেন, কিন্তু প্রত্যেক মাসে একবার করে এই পাত্রটির থেকে পুরো লবণ আর 8টি গোলমরিচ ফেলে দিয়ে আবার নতুন করে রাখুন। লবণটি ফেলার সময় দুটো জিনিস মনে রাখতে হবে। প্রথমত, এই পুরো লবণটি জলে ফেলবেন না, বরং একটি প্লাস্টিকের মধ্যে ফেলুন এবং এই প্লাস্টিকটি আপনার জঞ্জাল ফেলার জায়গায় ফেলে দিন। দ্বিতীয়, আপনাকে মনে রাখতে হবে যে এই লবণের একটি দানাও যেন মেঝেতে না পড়ে। অনেক সময় আমাদের খাবারে লবণ কম থাকে। আপনারা খেতে বসে বাড়তি লবণ আপনাদের খাবারে দেন। এটি একদম উচিত না। খাবার টেবিলে বসে কোনো সময় লবণ উপর দিক থেকে খাবারে দেবেন না। একান্ত যদি লবণ নিতেই হয় তাহলে সেই সময় সন্ধব লবণ কিংবা বিট নুন নিন। যাদের শনির 7.5 কিংবা ঢাইয়া চলছে, তাদের এই নিয়মটি বেশি করে মনে রাখতে হবে। কখনোই লবণ হাত পেতে নেওয়া এবং দেওয়া উচিত নয়। সন্ধেবেলায় লবণ চাইতেও নেই, আবার দানও করতে নেই। একান্তই যদি সন্ধেবেলা আপনার লবণ লাগে, আপনি সেটি দোকান থেকে নিজের হাতে কিনে আনুন। তবে মনে রাখবেন, কোনো মতেই শনিবার লবণ কিনবেন না। মানসিক অবসাদে ভুগলে একটু লবণ স্নানের জলে প্রতি শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার গুলে নিন এবং সেই জল দিয়ে স্নান করুন। যদি আপনি অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করছেন, তাহলে কয়েকটি জিনিস আপনাকে দান করতে হবে। আপনাকে এই দান প্রত্যেক শনিবার সন্ধ্যা হওয়ার আগে করতে হবে এবং টানা 8 শনিবার করতে হবে। যেই জিনিসগুলো আপনাকে দান করতে হবে সেগুলি হলো 100 গ্রাম মাসকলাইয়ের ডাল, 50 গ্রাম যে কোনো চাল, 50 গ্রাম ডাঁটি সহ শুকনো লঙ্কা, 1 প্যাকেট লবণ, 100 গ্রাম সরষে তেল, একটি জলের বোতল আর কিছু খুচরো পয়সা। এই সমস্ত জিনিস একটি প্যাকেটে করে শনিবার দিন সন্ধে হওয়ার আগে দান করে দিন। এই প্রতিকারটি করতে পারলে শনি আপনার জন্মছকে মজবুত হয়ে যায় এবং আপনি রাহুর কৃপা দৃষ্টি পাবেন। এই সমস্ত প্রতিকারের মধ্যে আপনাকে যে সমস্ত প্রতিকারই করতে হবে তার কোনো মানে নেই। আপনার অবস্থা এবং পরিস্থিতি বুঝে আপনি নিজে বেছে নিতে পারেন যে কোন প্রতিকারটি আপনার আগে লাগবে। আশা করি এই পর্বটি আপনার ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।